সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফাতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে দুই জমা আগে একটি বিষয় আলোচনা করছিলাম, সেটা হচ্ছে জামাতে সালাত আদায়ের গুরুত্ব। তারপরে বলেছিলাম জামাতে সালাত আদায়ের ফজিলত। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব জামাতে সালাত আদায় করতে আসার ফজিলত। প্রথম দিন বলেছি জামাতে সালাত আদায়ের গুরুত্ব, কারা জামাতে সালাত আদায় করবে, কারা বাধ্য, কতটুকু জামাত ছাড়া সালাত আদায় করলে কি হবে, এ বিষয়ে বলেছিলাম। এবং এই বাধ্যবাধকতা যেহেতু রয়েছে, তাহলে এর ফজিলত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সে বিষয়ে গত দুই জুমার আগে বলেছিলাম। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে যে জামাতে সালাত আদায় করতে আসার ফজিলত। ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জামাতে সালাত আদায় করতে আসার ফজিলত সম্পর্কে, ওই গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে অবশ্যই জামাতে সালাত আদায় করতে আসতে হবে একজন সুস্থ পুরুষ ব্যক্তিকে। একজন পুরুষ এবং সুস্থ সে ব্যক্তিকে অবশ্যই জামাতে সালাত আদায় করতে আসতেই হবে, তাছাড়া কোনো সুযোগ নেই। এ বিষয়ে একদিন কঠিনভাবে বলেছি। এমনকি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি হাদিস বলেছিলাম যে তিনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমার মসজিদে নিয়ে আসারও কোনো ব্যক্তি নেই, তাহলে আমার জন্য কি একটু ছাড় রয়েছে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবদার দেখে, তার অবস্থা দেখে তিনি প্রথমে বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতেই সালাত পড়িও। কিন্তু সে যখন ফালাম্মা ওয়াল্লা, সে যখন চলে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আতাসমাউ নিদা, তুমি কি আজান শুনতে পাও? তখন সে ব্যক্তি, তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেছিলেন যে হ্যাঁ, আমি আজান শুনতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা আজিদু লাকা রুখসা, আমি তোমার জন্য কোনো ছাড়, তোমার জন্য কোনো পথ, তোমার জন্য কোনো অনুমতি আমি খুঁজে পাচ্ছি না যে তুমি বাড়িতে সালাত আদায় করবে। যদিও এই ফতোয়া দেওয়ার পর আমার কিছু মুসল্লি বলেছেন যে সেই সময় তো আজান মুখে হতো, তাহলে দূরে থেকে আজান শোনা যেত না। এখন যেহেতু মাইকে আজান দেওয়া হয়, তা আমরা ধরে নিব যে মুখে আজান হচ্ছে, আমরা দূর থেকে শুনতে পাচ্ছি না, মানে নিয়ত করে নিব। সুতরাং যেহেতু আজান শুনতে পাচ্ছি না, মাইকের আজান বাদ, তাহলে আমাদের আজান মসজিদে আসার দরকার নেই। এরকম অনেকেই ফতোয়া দিয়েছেন যে আমাদের ইমাম সাহেব একটু বেশি কড়াই ফতোয়া দিয়ে ফেলছে। কিন্তু আসলে এই ফতোয়া তো আমার নয়, এটা রাসূলের ফতোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধু অনুবাদক, আমি শুধু পাঠক মাত্র বা উপস্থাপক মাত্র। তো এখানে এই হাদিসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যেহেতু চোখে দেখেন না, সে কারণে তার জন্য আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কানে শোনো কিনা? তোমার চোখে যেহেতু দেখতে সমস্যা, তুমি কানে শুনতে পাও কিনা আজানটা? যেহেতু তুমি কানে শুনতে পাচ্ছ, সে কারণে তোমাকে মসজিদেই আসতে হবে। তা আমি যে কানেও শুনতে পাই, চোখেও দেখতে পাই, তা আপনার জন্য কি ছাড় রয়েছে? আপনি কোথায় নামাজ পড়বেন? তা যাই হোক, এইটা আর একদিনের আলোচনা হয়ে গিয়েছে। আজকে এই আলোচনা করে আমার আজকের আলোচনা শেষ করতে পারবো না। তা সুতরাং ফতোয়া আমার নিজের পক্ষ থেকে নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতে সালাত আদায়ের বিষয়ে খুব কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন, জামাতে সালাত আদায় করতেই হবে। আর তারপরে বলেছিলাম জামাতে সালাত আদায় করতে আসার কি কি ফজিলত রয়েছে, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম যে জামাতে সালাত আদায় করতে আসলে একাকী সালাত আদায় করার চেয়ে
27 থেকে 25 গুণ বেশি নেকি হবে। তাছাড়া বলেছিলাম যে জামাতে যত মানুষ উপস্থিত হবে সেই জামাতের সওয়াব বা নেকি তত বেশি হবে। তারপরে বলেছিলাম কোনো ব্যক্তি যদি 40 দিন একটানা সালাত জামাতে আদায় করতে পারে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য দুটির অপবাদ থেকে মুক্তি দেওয়া হবে। একটা হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং আরেকটি তাকে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি একটানা প্রতিদিন 40 দিন একটানা জামাতের সাথে সালাত আদায় করতে পারে তাহলেই সে ব্যক্তি মুনাফিকের আলামত থেকে মুক্তি পাবে এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। এছাড়া আরও অনেক কথাই এই ফজিলতের বিষয়ে বলেছিলাম কেউ যদি এশার সালাত জামাতে আদায় করে এবং ফজরের সালাত জামাতে আদায় করে তাহলে সে ব্যক্তি যেন সারা রাত নফল সালাত আদায় করলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে। আজকে সংক্ষেপে যে বিষয়ে আলোচনা হবে জামাতে সালাত আদায় করতে আসার ফজিলত। অর্থাৎ আপনি বাড়ি থেকে আসবেন, এই আসার সময় আপনি কি ফজিলত পাবেন। প্রথমত যে ব্যক্তি সর্বদাই মসজিদে নামাজ পড়তে এসে আবার মসজিদে আসার জন্য সর্বদা তার মন ব্যাকুল থাকে, সর্বদাই মসজিদে আসতে মন চায়, এই ব্যক্তি সম্পর্কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কিয়ামতের কঠিন দিনে যেদিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, যেদিন কিয়ামতের দিনে আজকের সেই সূর্য রয়েছে কয়েক কোটি গুণ দূরে, প্রায় 15 লক্ষ কোটি মাইল বলা হচ্ছে, এত দূরে থাকার পরেও আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা রোদের সামনে দাঁড়াতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন থাকবে 1 মাইল দূরে, একমাত্র 1 মাইল দূরে থাকবে এই সূর্য। আর এই কঠিন প্রখর সেই কিয়ামতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়াতলে, বিশেষ ছায়ার তলে তাদেরকে আশ্রয় দিবেন, তাদেরকে বিশেষ একটা আসন দিবেন, বিশেষ একটা জায়গা দিবেন যেখানে তাদেরকে ছায়ার ভিতরে রাখা হবে। তাদের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কিয়ামতের দিন এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করা হবে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সাথে বাঁধা থাকে, যে ব্যক্তির অন্তর সব সময় মসজিদের মধ্যেই বাঁধা থাকে, অর্থাৎ সে মসজিদ থেকে বাহিরে যায় ঠিকই কিন্তু তার অন্তরে সবসময় মনে হয় আবার কখন মসজিদে যাব, আবার কখন সালাত আদায় করব। এই যে বাহিরে থাকা সত্ত্বেও তার অন্তর সবসময় মসজিদে রয়েছে, এই ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে সেই প্রখর রোদের অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ ছায়াতলে ছায়া দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এই ব্যক্তির জন্য যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে এসে সালাত আদায় করার জন্য ব্যাকুল থাকে। অত্র হাদিসটি বুখারীতে এসেছে 1423 নম্বর হাদিস, এছাড়াও বুখারীতে পাওয়া যাবে 660 নম্বর হাদিস, মুসলিমে এসেছে 1031 নম্বর হাদিস। এছাড়া অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, তিনি বলছেন যে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের ভিতরে লটকানো থাকে, আবদ্ধ থাকে, এবং ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তার অন্তর মসজিদেই থাকে যতক্ষণ সে আবার না ফিরে আসে। সে বাড়ি ফিরে গেল, বাড়ি থেকে আবার ফিরে না আসা পর্যন্ত, অর্থাৎ সর্বদাই তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, এই ব্যক্তি বিশেষ ছায়াতলে, অর্থাৎ সে সর্বদাই জামাতের সাথে সালাত আদায় করতে চায়। এই ব্যক্তির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিনে বিশেষ ছায়াতলে আশ্রয় দিবেন। দ্বিতীয়ত, যারা মসজিদে আসবেন সালাত আদায় করতে, তাদের যে মর্যাদা রয়েছে, তাদের যে ফজিলত, সেটা হচ্ছে তার মর্যাদা বৃদ্ধি করবেন, তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে অধিক পরিমাণে নেকি দিয়ে ভরে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু তুহুরা সুম্মা ইয়ামাদু ইলা মাসজিদিন মিন হাযিহিল মাসাজিদ। তিনি বলছেন, যে কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদগামী হয়, সুম্মা ইয়ামাদু ইলা মাসজিদিন, মসজিদে আসে, এবং সে মসজিদে যখন আসবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে মসজিদে আসবে তখন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে তাকে একটি করে পুণ্য দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি বাড়ি থেকে আসবেন, যতটা কদম ফেলবেন, ধাপ ফেলবেন, প্রত্যেক কদমেই নেকি পাবেন। ওয়া ইয়ারফাহু বিহা দারাজাতান, এবং আপনার জন্য মর্যাদা লেখা হবে। ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যাতান, এবং প্রত্যেকটা কদমেই আপনার একটি করে গুনাহ মানে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এটার মসজিদে এসে জামাতে সালাত আদায় করার এটা আর একটা ফজিলত। বাড়ি থেকে আপনি মসজিদে জামাতে সালাত আদায় করতে আসবেন, এর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা কদমেই আপনার আমলনামায় একটি করে সওয়াব লেখা হবে, একটি করে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, একটি করে মর্যাদা লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অত্র হাদিসটি সহিহ মুসলিমের ভিতরে এসেছে 654 নম্বর হাদিস, আবু দাউদের ভিতরে এসেছে 550 নম্বর হাদিস। তেমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াযালিকা আন্না আহাদাকুম ইযা তাওয়াজ্জা ফাআহসানা আল-উজুওয়া সুম্মা আতা আল-মাসজিদা লা ইউরিদু ইল্লা আস-সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন সুন্দরভাবে ওযু করে, অতঃপর সুম্মা আতা আল মাসজিদা, মসজিদে আসবে, লা ইউরিদু ইল্লা সালাত, মসজিদে এসেছে সালাত ছাড়া তার কোনো উদ্দেশ্য নাই, অর্থাৎ সালাত পড়ার জন্যই সে মসজিদে এসেছে, তাহলে কি হবে? ইল্লা সালাত লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফা আল্লাহু বিহা দারাজাতান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের হাদিসের মতোই যে প্রত্যেকটা কদমেই তার একটি করে নেকি লেখা হবে এবং প্রত্যেকটা কদমেই তার একটি করে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই দুটো হাদিস থেকেই আমরা বুঝতে পারলাম যে আমরা যদি জামাতে সালাত আদায় করতে আসি, তাহলে আমরা আসার জন্যই প্রত্যেকটা কদমে কদমে নেকি পাবো এবং প্রত্যেকটা কদমে কদমে আমাদের যে অসংখ্য অগণিত গুনাহ রয়েছে, এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে বিশেষভাবে আহ্বান করে বলছেন যে আলা আদুল্লুকুম, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছুর খবর দিব না যে মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আর তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের পাপ সমূহকে ক্ষমা করবেন, তোমাদের পাপ সমূহকে মিটিয়ে দিবেন এবং ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবীগণ বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন সেই আমলগুলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, যে হাদিসটি আমাদের এশার সময় হাদিস পাঠ হয়, এই সময় এই হাদিসটি পাঠ হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে ওযু করা, ওয়া কাসরাতুল খতা ইলাল মাসাজিদি, এবং বেশি বেশি মসজিদে আসা। অর্থাৎ মসজিদে এসে কি করতে আসা? গল্প করতে আসা না, মসজিদে আসা অর্থাৎ জামাতে সালাত আদায় করতে আসা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম, তোমাদের কি খবর দিব, তোমাদের কি জানিয়ে দিব এমন একটি আমলের কথা যে আমল করলে তোমাদের পাপ ক্ষমা হবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে। তখন সাহাবীগণ বললেন, অবশ্যই বলবেন, কি সেই আমল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে ওযু করবে আর বেশি বেশি মসজিদে এসে সালাত আদায় করবে। আর মসজিদে এসে সালাত মানেই জামাতে সালাত আদায় করবে। তাহলে অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে অনেক গুনাহ হয়ে যায় আমাদের,
আমরা গুনাহ তো অহরহ করছি। এই পাপ ক্ষমা করে নেওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মসজিদে এসে জামাতে সালাত আদায় করা, মসজিদের দিকে আসা জামাতে সালাত আদায়ের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতে এসে সালাত আদায় করার তৌফিক দিন, সবাই আল্লাহুম্মা আমিন। এছাড়া মসজিদে আসলে জামাতে সালাত আদায়ের জন্য আপনি তো নেকি পাবেন, আসার জন্য প্রতি কদমে কদমে নেকি পাবেন। এছাড়া আপনি জামাতে সালাত আদায় করে বাড়ি যখন যাবেন, এই বাড়ি যাওয়াতেও আপনি কদমে কদমে প্রত্যেক ধাপে ধাপে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আসার সময় তো পাবেন, আপনি মসজিদে আসছেন এ কারণে আপনি নেকি পাচ্ছেন। আবার মসজিদ থেকে যখন বাড়িতেও যাবেন, এই বাড়ি যাওয়া পর্যন্ত আপনার যতটি কদম ফেলবেন প্রত্যেক কদমে কদমে আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এ বিষয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন, জনৈক একজন ব্যক্তি যিনি বলছিলেন যে আজান শুনতে পায় না, তাই মসজিদে আসা লাগবে না, তার জন্য এই হাদিসটা। এখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জনৈক ব্যক্তির বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে ছিল। একজন ব্যক্তির বাড়ি মসজিদ থেকে, আমাদের ভিতরে যারা মসজিদে আসতাম সবচেয়ে ওই ব্যক্তির বাড়ি সবচেয়ে দূরে। তাই উবাই ইবনে কাব বলছেন যে আমি তাকে বললাম যে জামাতে সালাত আদায় করতে, তিনি বলছেন অথচ তার কোনো সালাতেই জামাতে মিস হতো না। সুবহানাল্লাহ বিহামদিহি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা যারা মসজিদে জামাতে সালাত আদায় করি সবচেয়ে দূরের ব্যক্তি একজন ছিলেন। তো ওই ব্যক্তির প্রত্যেক সালাতে জামাতে সালাত আদায় করতেন, তার একত্ব মসজিদে সালাত আদায় করতে ছুটে যেত না, জামাত ছাড়া হতো না। তা আমি একদিন তাকে বললাম যে আপনি একটা যদি কাজ করতেন, আপনি একটা যদি গাধা কিনে নিতেন, গাধার পিঠে চড়ে এসে আপনি সালাত আদায় করতে পারতেন, জামাতে হাজির হতেন, আপনার সুবিধা হতো। অন্ধকার রাতে আপনি হেঁটে আসেন, আপনার রাত্রে কত সমস্যা হতে পারে, গাধার পিঠে আসবেন তাড়াতাড়ি চলে আসবেন। অথবা প্রখর রোদে এই মরুভূমিতে আপনি হেঁটে আসেন, আপনার কষ্ট হয়, আপনি যদি একটা গাধা কিনে নিতেন তাহলে সেটার পিঠে উঠে আপনি তাড়াতাড়ি মসজিদে আসতে পারতেন। তো তখন ওই উক্ত ব্যক্তি কি বললেন, তিনি বললেন আমি চাই না যে আমার ঘরটি মসজিদের পাশেই হোক, আমি চাচ্ছি না আমার ঘর মসজিদের পাশেই হোক, বরং আমি চাই আমার আসা এবং যাওয়ার মাঝে যতটা কদম ফেলবো, যতটা ধাপ ফেলবো, এই প্রতিটা ধাপেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বান্দি, তার কি চাওয়া পাওয়া। এই জনৈক ব্যক্তি যখন এমন কথা বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ জামা আল্লাহু লাকা যালিকা কুল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাবিকে সত্য প্রমাণ করে তার দাবির পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদ জামা আল্লাহু লাকা যালিকা কুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদমের জন্যই তোমার আমল নামায় সেই নেকি লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বান্দি। তাহলে ওই ব্যক্তি কিন্তু চাইলে পারতেন একটা ঘোড়া কিনতে। উবাই ইবনে কাব বলছেন যে আমরা যারা নামাজ পড়তাম তার মধ্যে সবচেয়ে দূরে বাড়ি ছিল ওই ব্যক্তির। তা আমরা তার কষ্ট দেখে আমরা বললাম আপনি একটা ঘোড়া কিনে নেন, আপনার আসতে সুবিধা হবে। তা সে ব্যক্তি ঘোড়া কিনা তো দূরে থাক, তিনি বললেন আমি চাই না আমার বাড়িটা মসজিদের পাশে হোক, বরং আমার এটাই চাওয়া যে আমার মসজিদটা দূরে আছে, আসা যাওয়ার মাধ্যমে প্রত্যেকটা কদমে যেন আমার নেকি লেখা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে পক্ষপাতিত্ব করে তিনি বললেন যে তোমার আসা যাওয়াতে যত কদম ফেলেছো প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় তোমার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যে মসজিদ দূরে হয়েছে বলে মসজিদে জামাতে সালাত আদায় করবো না এমনটা ভাবার কোনো সুযোগ নেই। তেমনিভাবে অপর এক বর্ণনায় তিনি বলেছেন ইন্না লাকা মাহতাসাবতা, তুমি যেটা আশা করেছো এই আশা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়েছেন, অর্থাৎ প্রত্যেক কদমের জন্যই নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। এছাড়া আবু মুসা, অত্র হাদিসটি সহিহ মুসলিমের ভিতরে এসেছে 663 নম্বর হাদিস। এছাড়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আ'যামান নাস, মানুষের ভিতরে আজরান নেকি পাওয়ার ক্ষেত্রে
মানুষের ভিতরে সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তি আজরান ফিস সালাতি আবাআদুহুম ইলাইহা মামশা ফাবাআদুহুম। তিনি বলছেন যে জামাতে সালাত আদায় করতে আসার মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে বেশি নেকি পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে দূর থেকে জামাতে আসে। সুবহানাল্লাহ। বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামাতে সালাত আদায় করতে আসার মধ্যে সবচেয়ে বেশি নেকি পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে দূর থেকে জামাতে সালাত আদায় করতে আসে। আমি আজকে আলোচনা কি করছিলাম, শুরুতে বললাম আজকে আলোচনার বিষয় জামাতে সালাত আদায় করতে আসার ফজিলত। উদাহরণস্বরূপ বলি, আমাদের মুয়াজ্জিম সাহেবের বাড়ি তো পাশে, ওনার বাড়ি এখানেই পাশে, উনিও জামাত আদায় সালাত আদায় করলে 25 গুণ নেকি বেশি পাবেন। আর একজন ব্যক্তি দূর থেকে আসে, সে ব্যক্তিও আসলে 25 গুণ নেকি বেশি পাবেন। কিন্তু সে আসা যাওয়ার মাঝে যতগুলো কদম ফেলেছে, এই কদম ফেলার কারণে যে নেকি পেয়েছে, গুনাহ ক্ষমা হয়েছে, আমাদের মুয়াজ্জিম সাহেব কি সেটা পাবে? সেটা পাবে না, তার জন্য এটা সুযোগ নেই। তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামাতে সালাত আদায়ের সবচেয়ে বেশি নেকি ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি সবচেয়ে দূর থেকে এসে মসজিদে জামাতে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। বান্দি অত্র হাদিসটিও বুখারীতে এসেছে 651 নম্বর হাদিস, মুসলিমে এসেছে 662 নম্বর হাদিস। এবার আসুন আরেকটি হাদিস বলি, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদা মসজিদের আশেপাশের এলাকাগুলো খালি হয়ে যাচ্ছিল, আশপাশের যত এলাকা রয়েছে তারা অন্য কোথাও উঠে যাচ্ছে অথবা মসজিদের কাছে চলে আসছিল নানান কারণে। তো এদিকে সালিমা গোত্রের কিছু লোক মসজিদের পাশে তাদের ঘর নির্মাণ করতে চাইলো, যে অনেক দূর থেকে আসতে হয়, তা আমরা একটু মসজিদের কাছে চলে যাই, তাতে জামাতে নিয়মিত পড়তে পারবো, এটা একটা গোত্রের লোকেরা ভাবলো। তো এই ঘটনাটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইন্নাহু বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তানকালিবু কুরবাল মসজিদি। তিনি তখন ওই বনি সালিমা গোত্রের লোকদেরকে বললেন যে আমাকে খবর দেওয়া হয়েছে, আমাকে জানানো হয়েছে যে আন্নাকুম তুরিদুনা আন তানতাকিলু কুরবাল মসজিদ। আমি শুনেছি তোমরা নাকি মসজিদের আশপাশে ঘর নির্মাণ করতে যাচ্ছ, দূর থেকে এই মসজিদের আশপাশে চলে আসতে যাচ্ছ। ক্বালু নাম। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা কদ আরাদনা যালিকা, আমরা ইচ্ছা পোষণ করেছি যে আমাদের ঘরগুলোকে মসজিদের আশপাশে নির্মাণ করব। আগের হাদিসটা খেয়াল করুন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এটা আরেকজন ব্যক্তি সাহাবীর কথা। সে ব্যক্তি মসজিদের কাছে আসতে চাইল না, সে নেকি থেকে বঞ্চিত হবে না, সে বেশি নেকি নিতে চায় এবং তার এক ওয়াক্ত সালাতও জামাত তরক হয় না। এই ব্যক্তি বললেন আমি প্রতি কদমে নেকি পেতে চাই, এই কারণে তিনি দূর থেকেই আসতে চাইলেন। কিন্তু এটা আরেকটা গোত্রের লোক, এটা অন্য গোত্রের কাহিনী ঘটনা, তারা মসজিদের আশপাশেই আসতে চাইলেন। তো যখন তারা আসতে চাইলো, এই ঘটনা রাসূলের কাছে চলে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন যে আমি শুনলাম তোমরা নাকি মসজিদের আশপাশে ঘর নির্মাণ করতে চাচ্ছ। তখন তারা বলল, হ্যাঁ আমরা মসজিদের আশপাশেই চলে আসতে চাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বনি সালিমা দিয়ারুকুম, হে বনি সালিমা, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো, তোমরা এই মসজিদের আশপাশে এসো না। কেননা তুকতাবু আসারুকুম, তোমাদের বাড়ি থেকে আসা থেকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার জন্য যতটি কদম তোমরা ফেলেছো, প্রত্যেকটা কদম আল্লাহর দরবারে তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। বিহামদিহি। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহিত করলেন, তাকে বাড়ি মসজিদের পাশে আনতে নিষেধ করলেন। তুমি মসজিদের পাশে এসো না, বরং বাড়ি যেখানে রয়েছে সেখান থেকেই তুমি মসজিদে আসো। তারপরে তিনি বললেন যে তুকতাবু আসারুকুম দিয়ারুকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের বাড়িতেই থাকো এবং সেখান থেকেই মসজিদে আসো, আর এর জন্যই তোমাদের প্রতিটি কদমের জন্যই তোমাদের আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিহামদিহি। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে জামাতে দূর থেকে সালাত আদায় করতে আসলে
কত পরিমাণ কি পরিমাণ নেকি রয়েছে। যত কদম ফেলবেন আপনি আসতেও নেকি পাবেন, আপনি যেতেও নেকি পাবেন। তারপরে জামাতে সালাত আদায় করতে আসার আরেকটি ফজিলত হচ্ছে, যে ব্যক্তি ভালোভাবে অজু করে পবিত্রতা অর্জন করে মসজিদে আসবে এবং জামাতে সালাত আদায় করবে। প্রত্যেকটা হাদিসের ভিতরে একটি বিষয় চলে এসেছে, সেটা হচ্ছে যে বাড়ি থেকে আসতে হবে, অজু করে আসতে হবে। আপনি এই যে নেকিটা পাবেন এর শর্ত হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে অজু করে আসতে হবে। আপনারা এই মসজিদে এসে অজু করেন, তারা এই নেকি পাবেন না। আপনি যদি ওই দারুসা থেকেও আসেন আর এখানে এসে অজু করেন, তাদের জন্য এই নেকি নয়। প্রত্যেকটা হাদিসের ভিতরেই বলেছি কিন্তু, যে এখানে যেটা বললাম, যে তিনি বলছেন ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়াহসিনুত তুহুরা, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে অতঃপর মসজিদে আসবে, তার জন্য এই প্রত্যেক কদমে নেকি। ওযু না করে আসলে নেকি নেই, আসলেন শুধু জামাতে সালাত আদায় করার নেকি পাবেন, আর হয়তো ওখান থেকে 2-3 ধাপে এখানে আসছেন এটুকু পাবেন, তাছাড়া নেকি পাবেন না। তাহলে এখন ওযু বাড়ি থেকে করবেন নাকি এখান থেকে করবেন সেটা আপনার বিষয়। তবে মসজিদে ওযুখানা থাকতে হবে, এটা ঠিক। অনেক মানুষের ওযু ভেঙে যায়, ওযু করতে হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি এই নেকি পেতে চান প্রত্যেক কদমে কদমে, তাহলে আপনাকে বাড়ি থেকেই ওযু করে আসতে হবে। এমনকি আরেকটা ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাওয়াজ্জা লিস সালাত, যে ব্যক্তি সালাতের জন্য ওযু করবে, ফাসবাগাল উযুআ, এবং সুন্দরভাবে ওযু করবে, সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা, অতঃপর ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে আসবে, ফাসাল্লাহা মা'আন নাস, সে মানুষের সাথে সালাত আদায় করুক, আও মাআল জামাআ, অথবা জামাতের সাথে সালাত আদায় করুক, আও ফিল মসজিদি, অথবা সে মসজিদেই সালাত আদায় করুক। এনে 3টা বিষয় বলা হয়েছে, অর্থাৎ মানুষের সাথে, অর্থাৎ জামাত হয়ে গেছে মূল জামাত, অথবা পরে আরো কিছু মানুষের নিয়ে এসে সালাত আদায় করেছে। তো এই কয়েকটা বিষয় বলা হলো। তো তিনি বলছেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে মসজিদের দিকে আসে সালাত আদায় করার জন্য, ফরজ সালাত আদায় করার জন্য, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফারা লাহু যুনুবাহু, তাহলে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অত্র হাদিসটি সহিহ মুসলিমের ভিতরে এসেছে, 232 নম্বর হাদিস, হাদিস সহিহ মুসলিমে এসেছে। তাহলে এখান থেকেও বুঝতে পারলাম যে পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে আসতে হবে। মসজিদে আসলেই প্রত্যেক কদমে কদমে নেকি, এবং জামাতে সালাত আদায় করলেই প্রত্যেক কদমে কদমে আসা এবং যাওয়া সর্ব অবস্থায় আপনি নেকি পেতে থাকবেন। ওযু ছাড়া আসলে কিন্তু এই নেকি পাবেন না। তারপরে জামাতে সালাত আদায় করতে আসার আরেকটি ফজিলত হচ্ছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা অর্থাৎ 5 ওয়াক্ত সালাতি জামাতে সালাত আদায় করতে আসবে, তার ফজিলত সম্পর্কে আরেকটি বিষয় বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদে আসে সকালে, আও রাহান, এবং বিকালে বা সন্ধ্যায়, অর্থাৎ সকাল সন্ধ্যা মানে সর্ব অবস্থায়, একদম সকাল মানে সন্ধ্যা মানে দুপুর বাদ তা নয়, অর্থাৎ সারা দিন, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি মসজিদে আসবে, আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সকাল সন্ধ্যায় যখন মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার জান্নাতে যেখানে বাসস্থান রয়েছে সেই জান্নাতের ভিতরেই তার জন্য তার বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার জন্য এই ব্যবস্থাটা থাকবে। সকাল সন্ধ্যা আপনার জন্য বিশেষ নাস্তার ব্যবস্থা, বিশেষ আপ্যায়নের ব্যবস্থা, এই সকাল সন্ধ্যা মসজিদে আসার কারণেই আপনি সেই মানে পরকালে সেই জান্নাতের ভিতরে পাবেন। এবং বলা হচ্ছে যে বিশেষভাবে আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা এখনো করছেন, এর ফল আপনি তখন পাবেন, কিন্তু এখন সেটা করে রাখছেন। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে এসে জামাতে সালাত আদায় করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার সেই জান্নাতে সকাল সন্ধ্যা তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্র হাদিসটিও বুখারীর ভিতরে এসেছে, 662 নম্বর হাদিস। তাহলে জামাতে সালাত আদায় করতে আসার কতটা গুরুত্ব, আর বিশেষ করে ওযু করে আসার।
অজু বাড়ি থেকেই করবেন, এটাই হলো মূল আজকের কথা এবং জামাতে সালাত আদায় করতে আসা। এছাড়া যে ব্যক্তি ভালোভাবে অজু করবে, এ আর একটা ফজিলত, যে ব্যক্তি ভালোভাবে অজু করবে এবং মসজিদে আসবে, সে ব্যক্তি যদি জামাত নাও পায়, মসজিদে এসে দেখলো জামাত শেষ, তারপরেও সে ব্যক্তি জামাতে সালাত আদায় করার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অত্র হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযু, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে, সুম্মা রাহা, অতঃপর সে মসজিদের দিকে আসবে, ফাওয়াজাদান নাস কদ সাল্লা আতাহুল্লাহ, এসে দেখছে মুসল্লিরা মানুষে জামাত পড়ে নিয়েছে, নামাজ পড়ে নিয়েছে, মিসলা আজরি মা সাল্লাহা ওয়া হাজারাহা, এসে দেখছে মানুষ নামাজ পড়ে নিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিসলা আজরি মা সাল্লাহা ওয়া হাজারাহা, সে জামাত না পেয়েও জামাতে সালাত আদায় করার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি লা ইয়ানকুসু যালিকা মিন আজরিহিম শাইয়া, এমনকি তাদের কারোর আমল নামা থেকে বিন্দু পরিমাণ আমল কম করা হবে না। অতর হাদিসটিও আবু দাউদের ভিতরে এসেছে 564 নম্বর হাদিস। তাহলে অজু বাড়ি থেকে করবেন নাকি মসজিদে এসে করবেন, সেটা এবার আপনার বিষয়। হেঁটে কষ্ট করে আসছেন, নেকিটা নিবেন না, এটা কি করে হয়? তাছাড়া আরও বলা হচ্ছে যে নিজ ঘরে অজু করে জামাতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে যেন সালাতরতই ধরে নেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি রাস্তায় আছেন, তার মানেও আপনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, এটা কি ফজিলত! এই বিষয়ে আমার নিজের কথা নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাওয়াজ্জা আহাদুকুম ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে ওযু করবে, সুম্মা আতা আল মসজিদা, অতঃপর মসজিদে আসবে, কানা ফি সালাতিন, সে যেন সালাত অবস্থায় রয়েছে, হাত্তা ইয়ারজিয়া ফালা ইয়াকুল হাকাযা, যতক্ষণ না সে সালাত আদায় করে ফিরে আসে, এবং হাকাযা ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, এই দুই আঙুল, দুই হাতের আঙুল দুই হাতের ভিতরে যতক্ষণ না সে না ঢুকাবে। এই নেকি পাওয়ার আর একটা বিষয় হচ্ছে, আমরা কি করি, ওযু করার পর মসজিদে এসে দুই হাতের ভিতরে আঙুল ঢুকিয়ে আঙুল ফুটাই, এটা করলে আবার এই নেকিটা আপনি পাবেন না। সুতরাং এই কাজ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তবে কি কারণে করেছেন এটা আমার জানা নেই, তবে এটা আরো জানার বিষয়। তবে এটুকু বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙুলের ভিতরেই আঙুল ঢোকাতে নিষেধ করেছেন, এই ওযু করার পর সালাতে আসার সময় এবং সালাত শেষ করে বাড়ি যাওয়া পর্যন্ত। আপনি যদি এই নেকিটা পেতে চান, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করতে নিষেধ করেছেন, যে যে ব্যক্তি এই কাজটি করবে না এবং সুন্দরভাবে ওযু করে মসজিদে আসবে এবং মসজিদ থেকে বাড়ি যাওয়া পর্যন্ত তার প্রতিটা সময় সে যেন সালাতরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। অত্র হাদিসটিও ইবনু খুজাইমার ভিতরে এসেছে 439 নম্বর হাদিস, 447 নম্বর হাদিস, এবং মুস্তাদরাক হাকিমের ভিতরে পাওয়া যাবে 744 নম্বর হাদিস। এছাড়া আরেকটু গুরুত্বপূর্ণ হাদিস, তিনি বলছেন কেউ যদি নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে জামাতে সালাত আদায় করতে আসে, তাহলে সে ব্যক্তি যেন ইহরামরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। একজন হাজি হজ করতে যায় ইহরাম করার জন্য, ইহরাম করে হজ করে, তো কত টাকা পয়সা খরচ, কত সময়ের ব্যাপার, কত প্রসেসিং এর ব্যাপার, সরকারিভাবে অনুমোদন লাগে। কিন্তু আরেকটি বিষয় বলেছিলাম জামাতের ফজিলতে, কোনো ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করে এবং ফজরের সালাত আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত বসে থাকে এবং উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য হজ এবং উমরার নেকি রয়েছে। সুবহানাল্লাহ। এটা তাও একটা কষ্টের কাজ, আপনাকে সালাত আদায় করে বসে থাকতে হবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আপনি এই নেকিটা পাবেন। কিন্তু এখানে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাহহিরান, কোন ব্যক্তি বাড়ি থেকে পবিত্র অবস্থায় ইলা সালাতিল মাকতুবা, জামাতে ফরজ সালাত আদায় করার জন্য আসলো, ফা আজরুহু কাআজরিল হাজিল মুহরিমি, তার আমল নামায় এমন নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে সে যেন
ইহরামরত হাজির নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইহরামরত হাজির নেয় যদি আমরা নেকি পেতে চাই, তাহলে বাড়ি থেকে ওযু করে জামাতে সালাত আদায় করতে আসতে হবে। অত্র হাদিসটি আবু দাউদের ভিতরে এসেছে 558 নম্বর হাদিস, মিশকাতের ভিতরে পাওয়া যাবে 728 নম্বর হাদিস। এছাড়াও আরও কয়েকটি ফজিলত রয়েছে, শুধু পয়েন্টগুলো বলে শেষ করছি সময় শেষের দিকে। এছাড়া যারা জামাতে সালাত আদায় করেন তারা আল্লাহ তাআলা জিম্মাতে থাকেন, তারা আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। যারা সালাত আদায় করতে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আল্লাহ তাআলার জিম্মাতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা জিম্মায় রাখবেন যতক্ষণ না তাকে জান্নাতে দিবেন, আর না হয় তাকে সওয়াব নিয়ে, গনিমত নিয়ে তাকে সুস্থ শরীরে বাড়িতে ফিরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, ততক্ষণ তার নিজের জিম্মাদারিতে রাখেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা জামাতে আসার আরেকটি ফজিলত। এছাড়া জামাতে আসার আরেকটি ফজিলত হচ্ছে যে ব্যক্তি জামাতে ওযু করে সালাত আদায় করতে আসবে তার জন্য ফেরেশতারা তার আমলটা দ্রুত আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেন, এবং ফেরেশতারা পরস্পর প্রতিযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। অত্র হাদিসটিও আবু দাউদের ভিতরে, তিরমিজির ভিতরে এসেছে 3233 নম্বর হাদিস। হাদিসগুলো বলা সম্ভব হচ্ছে না, সময় শেষের দিকেই তাই। তারপরে কেউ যদি নিজ ঘরে সুন্দরভাবে ওযু করে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সম্মানের সাথে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত করবেন, এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে ব্যক্তি জামাতের সাথে ভালোভাবে বাড়ি থেকে ওযু করে জামাতের সাথে সালাত আদায় করতে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার উপরে এত খুশি হন, তার এই আচরণে এত খুশি হন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিতালাতিহি। একজন হারিয়ে যাওয়া ব্যক্তি, অনেক দিন হারিয়ে গেছে, অনুপস্থিত রয়েছে, এমন একজন ব্যক্তি তার পরিবারের নিকটে ফিরে এসেছে অনেক দিন পর, তার পরিবার কত খুশি হতে পারে? একটা হারিয়ে গেছে তার আপনজন, তার ছেলে, তার বাপ, কেউ হারিয়ে গেছে, অনেক দিন পরে তার নিকটে ফিরে এসেছে। এই ব্যক্তি যত খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দা যখন ওযু অবস্থায় মসজিদে আসে, জামাতের সাথে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি থেকে ওযু করে এসে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দিন। সবাই আল্লাহুম্মা আমিন। জামাত ছাড়া সালাত আমরা যেন কখনোই না আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনও সেই তৌফিক দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।